বাড়ি ভেঙে গেছে। ভালো চলবে বর্ণালী কালাই হাউস নাম দিতে হবে। এখানে এই আশপাশে হলে শীতের সময় চলবে, মানে এখানে কিছুই নাই। একটু ওকে ধরে দিত, ওই এসে এখানে লুকিয়ে আছে, আমি ওকে খুঁজে পাচ্ছি না। কাদা মাটি খেলতে খেলতে শিখেছি। কাদা দিয়ে বানাতেন নাকি রুটি আগে? ছোট ছোট। নতুন বাইক তো কেমনই লাগছে, মনে হচ্ছে অন্য বাইক চালাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। বল। ওই আফিয়া অনেক আসতে বলেছে, শুনতে পাবেন না। যাই হোক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করছি। আর সকালে আমার একটু কাজ আছে, যে কারণে একটু আগে উঠেছি, তাও দেরি হয়ে গেছে। 11টার দিকে উঠেছিলাম, এখন 12টার দিকে বের হচ্ছি। আর নাফিসাও গেছে একটু ওর বিজনেসের কাজে, ড্রেস বানাতে দিতে গেছে। তো যাই হোক, আমিও আমার কাজটা করি। আর আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর সকালে উঠে এরা কি জানি করছে, কি হবে না? ভালো লাগবে না? কেন ভালো লাগবে না? ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, তাই দেখতে থাকেন। আর ওই কি জানি করেছে সেটা আগে দেখাই। যে শব্দের মধ্যে আসছিস তুই, দিয়ে আজকে কেমন হলো পরীক্ষা? ভালো। আসলে ভালো না এমনি বলছিস? একটা শুধু ভুল গেছে। কি ভুল? মানে বলেছি যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম, মানে আয়তন কত? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব ঠিক আছে, ওখানে 7-এর জায়গায় 8 দিতে হবে। ও রে, তো তুই লুকে আছিস, ভয়টা দেখাবি না? ওই পিছে লুকে আছে বুঝলি, ভয়টা আর দেখালো না। আমি ভাবলাম তুই যখন উঠবে একটু ভয় দেখাবে। আর আমাদের মানে পাশের বাসায় কাজ চলছে, যে কারণে অনেক শব্দ। আর আমি বাড়ি বানিয়েছি। তোর বাড়ি দেখবো। আর আফিয়া নাকি সকাল সকাল বাড়ি বানিয়েছে। আমি একতলা হয়েছে। একতলা হয়েছে না? ছাদে চলে আসলাম, এখন অত রোদ নাই, বাট ভালোই লাগছে। এই তোর কি বাড়ি এটা? হেভি বাড়ি বানিয়েছে তো। ছোট থাকতে আমরা এগুলো করতাম, মানে ছাদের উপর, বা দেখা যাচ্ছে ছাদ তো ছিল না তখন, মানে নিচে একদম মাটির উপরেই পলিথিন দিয়ে তারপর অনেক কিছু দিয়ে বাড়ি বানাতাম। তো এদের বাড়ির কিছুই নাই, মানে উপরে ছাদ দিয়ে পানি পড়বে। ছাদে দিব আরেকটা জিনিস। কি দিবা ছাদে? বলা যাবে। হ্যাঁ, বলা যাবে না। বলা যাবে না না? আর তোমাদের গেট কোনটা? গেটের দিক দিয়ে। আর ওই পাশেও যে ফাঁকা, সবাই দেখতে পাবে তো সবকিছু। তাইলে পর্দা দিবা? এটা কার ওন্না চুরি করেছো? বাদ পড়া ওন্না দিয়ে? এটা কি তোর ব্রেকফাস্ট করার ইয়া? মানে বাসায় ঢুকলো, রুটিটাতে রুটি দিয়ে ভাজি জড়ালো, দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে। তোর বাড়ি ভালো হয়নি, ওটা আমি বলিনি। আমি আমড়ার কথা বলছি। দেখেন জাস্ট কতগুলা এই ছোট্ট গাছে আমড়া ধরেছে, সবগুলা আমার আমড়া, তাই না আফিয়া? তাহলে কার আমড়া? তোমার? একাই খাবা তুমি? বাড়ি ভেঙে গেছে, বাড়ি ভেঙে গেছে। ওরে বাবারে, আমি বললাম রোদ উঠেনি, এখন একদম মাথার উপর সূর্য, আর এমন রোদ, পুড়ে গেলাম, নিচে গেলাম। এই থাক, তোর কি বাড়ি বানিয়েছিস বলতো? একদিক করছিস আর একদিক ভাঙছে। চাচি এবার দিবে তোকে, থাম। ওটা আসলে চাচির মাচাম ছিল, আফিয়া ভেঙে ফেলেছে, দিয়ে চাচি একটু ওকে ধরে দিত, ওই এসে এখানে লুকিয়ে আছে, আমি ওকে খুঁজে পাচ্ছি না, মানে রান্নাঘরে লুকিয়ে আছে। খুব ভয় নাকি? আমি যদি তোকে না বাঁচাতাম আজকে তোকে মারতো না ধরে? আমাকে মারতো? আচ্ছা, তোকে বাঁচানোই ভুল হয়েছে বুঝলি, আর বাঁচাবো না। আর আম্মা এদিকে রান্না করছে দুপুরের খাবার। কি পটল রান্না করছেন? তোরা এসে সবার একটাই ডায়লগ কেন, ভাবি কই, ভাইয়া কই? তো জীবনে শুনি না আমি। কারণ এখানে দেখা যাচ্ছে জীবজন্তু দাঁড়িয়ে আছে আমাদের বড় ভাই। হ্যাঁ, আরে ও এসে বলছে ভাবি কই, ভাবি কই? ভাবি নাই, ভাবির সাথে বিয়ে হয়নি আমার, বুঝলি? আর ওকে জ্বালাচ্ছিস কেন সকাল সকাল? ওর বাচ্চা, সবার বাচ্চা। অগি কি আমাদের বাচ্চা? না না, বিড়াল তো তোর ভাবি, তার ভাবির সাথে চলে যাবে। এটা সাবরিনাপুর বিড়াল। আরে বোনেরই তো হয়। তুই বোতলটা ভাঙবি নাকি? তো যাই হোক, অগি লুকিয়ে গেল, আমি এখন একটু বাইরে যাব। আর এরা তো এখন খেলে বেড়াবে। তুই এখন কি করে বেড়াবি? ঘুম দিবি নাকি? পরীক্ষা দিচ্ছে ছেলেটা, 2টা পরীক্ষা হয়ে গেল দেখতে দেখতে। আজকে জিকে পরীক্ষা ছিল। জিকের ফুল মিনিং বল আবার। না বলতে পারলে ভাববো তুই ফেল আজকের পরীক্ষায়। বল বল। সাধারণ জ্ঞান বাংলা, এটা আমিও জানি, ইংলিশটা জানি না, ওটা বল। আমরা বাঙালি, আমরা ইংলিশ বলবো কেন? ও বাপ, নলেজ তার আগে কি? নলেজের আগে কি বলে জেনারেল। যে পেরেছে, সাবাস। আমি ওটা ভাবছিলাম, কিন্তু ওই পারেটা হচ্ছিল না। আফিয়ার যে লাফিয়াও পারতো জানিস? বললে হলো। যাই হোক, আমি এখন বের হবো। জিকের মানে কি বলো তো? ওই জানে না, ওর পড়া শিখলে ওকে বল। গোলকিপার বলে। তুই গেটটা খুলে আবার লাগালি কেন? হ্যাঁ, আল্লাহ
জোরে যদি বাড়ি লাগতো। বাইকটা বের করছি, দিয়ে যাই বাড়ির আশেপাশেই, বেশি দূরে না, ছোট্ট কাজ করে আসি। বাজারের দিকে আসলাম, আর এটা কিন্তু সোনা দিঘি। তো এটার পিছে একটা সুন্দর ইতিহাস আছে। সোনার পাত্র দিয়ে তুলে, মানে পানি তুলতো আর কি সোনার পাত্র দিয়ে। তো মানে খুবই এক সময় নাম করা ছিল এটা, বাট এখন দেখেন কত অবহেলিত। তো সুন্দর একটা ইতিহাস আছে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম ফেসবুকের জন্য। যাই হোক, ভালোই লাগে, কিন্তু এখন একটু অবহেলিত। আর আগে অনেক সুন্দর ছিল, বড় ছিল, এটার মানে অনেক বড় ছিল। দেখা যাচ্ছে এদিকে ছিল, তারপরে এদিকে পাম গাছ ছিল সুন্দর। মানে একটা সময় দেখা যাচ্ছে বিনোদন কেন্দ্র হয়ে গেছিল রাজশাহীর, ওখানে বসে সবাই আড্ডা দিত। যাই হোক, জায়গাটা এখনো সুন্দর লাগে আমার কাছে। জাস্ট এই যে ময়লা আবর্জনা এগুলো না পড়ে থাকলে দেখেন কত সুন্দর লাগছে ওই পাশে। একটু আগে বাইরে থেকে আসলাম, নাফিসাও জাস্ট আসলো, এখন বাজে প্রায় 3টা। নাফিসাও মেলা পরিশ্রম করলো মনে হলো। বিজনেস মানে বিজনেসের ড্রেস বানালো, তারপরে মানে আবার ডেলিভারি দিল, মেলায় কাজ করলো, নিজে দিয়ে আসলা। যাই হোক, আমিও একটু আগে বাসায় আসলাম। তো এখন গোসল করে খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হচ্ছে বিকালে। খুব ক্লান্ত। বন্ধ কর, হয়নি। তো এখন বাজে বিকাল 5টা, আমরা লাঞ্চ করছি, কিন্তু তুমি খাবো না ভাত? কেন? খেতে ইচ্ছে হচ্ছে না। কেন? এত সুন্দর তরকারি দেখেন, জাস্ট মানে শীতকালের স্পেশাল ফুলকপি। স্টার্ট হয়নি যদিও, এখন ফুলকপির দাম মেবি বেশি না এখন। হ্যাঁ, কারণ এখনো শীতকাল পড়েনি, শীতকাল আসলে সস্তা হয়ে যাবে। কিন্তু ফুলকপি আমার খুবই ভালো লাগে। তারপরে ডিম, মানে খুবই মজার তরকারি। এত মজার তরকারি দেখাবো না কেন? 3টার দিকে বাসায় ঢুকে আর ভিডিও করিনি, কারণ ভিডিও এডিট করছিলাম, এক্সপোর্ট দিলাম। এখন একটু বাইরে যাব। একটা গুড নিউজ আছে, খাওয়ার আগেই দিয়ে দিই। গুড নিউজটা হলো যে মিনহাজের ভিসা মানে হয়ে গেছে। ওর আজকে ইন্টারভিউ ছিল, তো খুবই টেনশনে ছিলাম আমিও, ও সবাই টেনশনে ছিল যে কি হবে, কারণ এখানে রিজেক্ট হয়ে গেলে আর যেতে পারতো না। তো আলহামদুলিল্লাহ ভিসা পারফেক্টলি হয়ে গেছে, এখন ওর যাওয়াও কনফার্ম হয়ে গেছে। কিন্তু এখন আরো বেশি খারাপ লাগছে, কারণ আর কয়েকদিন পরে চলে যাবে। মানে এটা একটু ভাবতেই খারাপ লাগছে। এমনিতে ভালো বন্ধু, তার উপর দিয়ে সব বিষয়ে হেল্প করতো। মানে ওই যখন থাকবে না তখন মানে কেমন লাগবে এটাই ভাবছি। তারপরে নাবিলের কথা বলি, নাবিলের তো দেখা যাচ্ছে একমাত্র ফ্রেন্ড নাবিলের, কিন্তু আমিও ফ্রেন্ড, কিন্তু দেখা যাচ্ছে ওর ওরকম ভালো ফ্রেন্ড না। এই আমি আর ওই বা এরকমই 2-1 জনই। তো ওর বাসার পাশে যেহেতু মানে নাবিল আর মিনহাজের পাশাপাশি বাসা, এই জন্য দেখা যাচ্ছে ওরা মানে এর দরকারে ওই যায়, এর দরকারে ওই যায়, এরকম। তো নাবিলের কি অবস্থা হবে এটাও ভাবছি। মানে আমাদের খুবই খারাপ লাগবে এক কথায়। বিদায় যেদিন দিতে যাবো কেন্দেই না দিই। যাই হোক, আপাতত ভাত খাই, দেন একটু বাইরে যাব, আরিফের সাথে একটু দেখা করব, কারণ একটু কাজ আছে, মানে একটা জিনিস খুঁজবো। নাফিসা, সাবরিন আপু ওখানে যে কি অবস্থা? থাকবে না, চলে আসবে, চিল্লাচ্ছে। কেন? রাস্তার ধারে বাড়ি তো, সাউন্ড হচ্ছে নাকি গাড়ি? হ্যাঁ, মানে আমার শাশুড়িরা যেখানে বাসা ভাড়া নিয়েছে একদম রাস্তার ধারে হয়ে গেছে, দেন সারাদিন গাড়ির আওয়াজ। আর আসলে সাবরিনা আপুকে ভাবে যে থাকতে পারে না, মানে রাজশাহীতেই থাকতে ভালোবাসে, কষ্টে থাকলেও রাজশাহীতে থাকতে ভালোবাসে, এরকম হয়ে গেছে। তো কালকে মনে হয়ে গেছে না, দেন কালকে থেকে বলছে চলে আসবে, না আজকে বেশি বলছে। যাই হোক, তো দেখা যাক সাবরিনা আপু টিকতে পারে কিনা। এখন বাজে 5:15, বের হচ্ছি, বাইক বাইরে আছে, ঝামেলা কম। আর আমার বন্ধু ওয়েট করছে, একটু তাড়াতাড়ি চাই। যাই হোক, কাজটা শেষ করলাম, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু বাসায় যাব। আর আরিবের একটু কাজ আছে, কাজটা সেরে আসুক, তো বাসায় যাই। বেটা যা, ঘুরে আই সাবধানে, মামলা খেলে টাকা তোর। হ্যাঁ হ্যাঁ, গাড়ি কিছু হলে টাকা আমারলে। আচ্ছা, এই দেখেন গাড়ি কত সুন্দর হয়ে আছে, কিছু হলে না, মজা করলাম, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। যা ঘুরাই, আমি একটু বাসায় যাবো, দিয়ে চার্জ করব আমার না ফোনের। তো এখন বাজে 7:15 মতো, এখন একটু বের হচ্ছি, ভিডিও পাবলিক হয়ে গেল। আজকে টাইম ডিস্টার্ব করছে, তো ভিডিও টাইমলি আপলোড দিতে পেরেছি। আর আজকে একটা মজার জিনিস হবে, আমি ভাবছিলাম যে আজকে ব্লগে ইন্টারেস্টিং কি, তো ইন্টারেস্টিং জিনিস হলো আজকে কালাই রুটি বানানো হবে, অনেক দিন পর আম্মা বানাবে। হ্যাঁ, 1 যুগ পরই বলা যায়, কারণ লাস্ট কবে বাসায় কালাই রুটি খেয়েছি নিজেরও মনে নাই। তো আসলে দোকানে যে কালাই রুটি খাওয়ার মজা একটা, মানে আর বাসায় খাওয়ার মজাই আলাদা। তো আজকে রাতের বেলা কালাই রুটি বানানো হবে, আম্মা বানাবে। যাই হোক, সেটা তো দেখতেই পাবেন। আপাতত একটু বাইরে যাই, একটু হালকা ঘুরে ফিরে আসি, দেন রাতের বেলা কালাই রুটি হবে। আবার রাতে মানে রাতে তো হবে ওটা। আর কালকে নাফিসার বান্ধবীরা আসবে, নাফিসা আবার কাঁকড়া কালকে মেবি ফ্রাই করবে না কি করবে। যাই হোক, কালকের ভিডিও ইন্টারেস্টিং হবে। এমনিতেও কালকে ফ্রাইডে স্পেশাল ভ্লগ পাবেন, ইন্টারেস্টিং তো হবেই। তো আপাতত একটু বাইরে যাই, দেন এসে রাতে কালাই রুটি খাবো। তো ঘুরতে ঘুরতে ভদ্রা লেগে চলে আসলাম। এদিকে আমার এক বন্ধু নতুন বাইক কিনেছে। মজার বিষয়, সেম বাইক দুইটাই, কিন্তু আমারটা একটু ময়লা হয়ে আছে আর একটা চকচক করছে, কারণ কে বলি কিনে আনলো ফ্রেশ একদম 2 লাখ বলে। বন্ধ কর। কত পড়লো তোর? 2,73,000 সামথিং। আমারটা ওরকমই লেগেছিল, কমই লেগেছিল মনে হয় আমার। যাই হোক,
একদম সেম টু সেমই বলা যায় সবকিছু, খালি মিটারটা আলাদা। এই মিটার হলো এই তো এরকম। কিন্তু তুই কি এসএসসি তে ভালো, সরি এইচএসসি তে ভালো রেজাল্ট করেছিলি? ওটাই বলছি। যাক আলহামদুলিল্লাহ। না ছেলে পড়াশোনা করে সারা বছর, এই জন্যই তোকে বাইক দিল নাকি? আরো বেলা আম্মা বলছিল দিল। ওমা, তোর মা বলবে তোর বাইক দরকার না? আম্মা বলছিল মানে এমনি আরো মেলা কারণ ছিল ওই জন্য দিয়েছে। যাক ছেলের একটা শখ পূরণ হলো। কিন্তু তোর শখ ছিল আদেও? গাড়ির ইচ্ছা ছিল, গাড়ি দিবে না তাই। আমি তো জানি তোর গাড়ির শখ, তো কারের শখ, সরি বাইকের শখ না, বাইকের শখ আরিবের। কিন্তু কিছু বলবি কোনো? জিসকো জো ভি মিলতা হে। নতুন বাইক তো কেমনই লাগছে, মনে হচ্ছে অন্য বাইক চালাচ্ছি। যাই হোক একটু চালিয়ে আসি, তারপর আপনারা অনেকে রূপকে চিনবেন না, কারণ ব্লগে কোনোদিন দেখেন ইউটিউবে। তো ওর পরিচয়টা দিয়ে দিই, এটা আমাদের স্কুল ফ্রেন্ড। আরো ভালো করে আরিফ পরিচয় দিবে। আমাদের ব্যাচের বন্ধু, একই সেকশনে পড়া ছেলে। হ্যাঁ, আর খাসিয়াত বলে দে একটু ওকে। না না না, অনেক খাসিয়াত আছে। ওই ছোট থেকে দেখা যাচ্ছে হ্যাঁ মাসকুলার বডি। আর না, মাসকুলার বডি বাদে একটা এক্সট্রা খাসিয়াত আছে, বলবি না ওটা? কেন খাসিয়াত কি এক্সট্রা? ওই ঢপ মারতে হলে প্রচুর ঢপ মারতো। অনেক কংগ্রাচুলেশন তাকে। বাদ দে ঢপওয়ালা, চুপ। এখন তো মারিস না ঢপ, না ছোট থাকতে মারতেই পারিস। হ্যাঁ মানে ঢপগুলো আপনাকে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, দেখা যাচ্ছে ওই নাগিন হয়ে যেতে পারে, মানে সাপ হয়ে যেতে পারে ওই যখন তখন এগুলো ঢপ দিত। যাই হোক, ওকে কংগ্রাচুলেশন বাইকের জন্য। নতুন বাইক, সাবধানে চালা, ধীরে সুস্থে চালা। আর মাস্ট একটা জিনিস, আমি মাঝে মাঝে যেটা মিস করি সেটা করা উচিত না, হেলমেট অবশ্যই ইউজ করবি। হেলমেট কিনিস নি? অর্ডার দিব দেখি একজোরের। হ্যাঁ মানে বাইক না কিনলেও হেলমেটটা কিনা উচিত, বুঝলি? তো বাইক কেনার ট্রিট পেয়ে গেলাম রূপের কাছ থেকে। না না, কেন বাইক কেনার আলাদা ট্রিট দিবি? আচ্ছা যা দিব। না অত ট্রিট লাগবে না, আমরা এটাতেই খুশি। আর আরিবেরটা এখনো আসেনি, এই জন্য ফাঁকা দেখতে পাচ্ছেন সামনে। তো বাসায় চলে আসলাম, কিন্তু মেধা বাইরে কেন গেটের? তুই হ্যাঁ ওটা পেন না লাইট, এটা আমাকে বুঝা আগে। দুইটাই তো। মেধাকে সারাদিন পর দেখছি। সারাদিন কই ছিলি? হ্যাঁ দেখেছি আগের দিন দেখিয়েছিলেন। ভাই না তো বোন। আর এদিকে নাফিসা গেট খুলছে, এখন যে কালাই রুটি হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। তুই সারাদিন কই ছিলি সেটা বল। কয়বার লাইট দেখালো? মানে পাগল করে দিল। মেধারই বেশি শক্তি, ওই একাই একটু বেশি শক্তি দেখিয়ে দিলি না। যাই হোক, এখন উপরে যাব। মানে এত শ্রম, এই বাপ রে বাপ। না না না, ও বাপ। কে এসেছে বাসায়? এটা আমি বলতাম তাই না ভিডিওতে? লাইটটা পেয়ে তো মহা খুশি। অগি মগিকে ভুলে গেছে। হ্যাঁ অডিয়েন্সকেও মার লাইট। হ্যাঁ মার। তুই কি এখন কেন আছিস? কালাই রুটি খাবি তাই? না মেলা থেকেই আছি, ওর সাথে খেলছিলাম। কালাই রুটির আটা আনো গা, আটা নাই তো। আটা নাই? না আটা নাই, আটা আব্বু আনতে দিয়েছে, আব্বু আসবে ওই সময় বানানো। আরে আসবে তো, বিবিসি নিউজ, ওর কাছে সব খবর থাকে। সেটাই তো। তোমার আব্বু আসেনি কেন এখনো? আব্বু 11টা বাজবে। তোর সব নিউজ থাকে দুনিয়া তোর কাছে। 11টা পার হয়ে গেছে। 11টা 7 বাজে, আসেনি কেন? না এটা বল এখন। ওকে লাইট মার, তোর কেমন লাগে দেখি। রাতে বেলা এসে মীর আমাকে জ্বালিয়ে ভয় দেখিয়ে চিল্লিয়ে গেল। মীর কই? মীর পড়ছে পরান্দার। বাসায় আসলাম, তারপরে মেধার অত্যাচার সহ্য করছি। যাই হোক, এখন মেন কাহিনী হলো রাত 11টা 15 বাজে, কিন্তু এখন আমরা কালাই রুটি দেখা যাচ্ছে খেতে পারবো না, কারণ বানানো হয়নি। আর বানানো হচ্ছে না তার কারণ হলো আটা নাই। তো আটা গোলাপ বাবা নিয়ে আসবে। এখন গোলাপ বাবা কখন আসবে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, আর মেধার অত্যাচার সহ্য করতে হবে। মানে ওই আবার বলছে যে গোলাপ বাবার কাছে আটা, মেনলি গোলাপ বাবা বাইরে আছে, আটা নিয়ে আসবে। কোথায় তুই? তোকে তো দেখা যাচ্ছে না। কই তুই? দেখতে ওমা, ওখানে কেন তুই? আমি তো দেখতে পাচ্ছিলাম তুই লুকে লাভ আছে। মানে কোন চিপা চুপিতে ঢুকে যাই, ওখানে হাত লাগ, সেটা তো কলম লাগলো। এত লাফাস না, পা হাত ভাঙবে পাগলা। দেখেন খালি কি চার দরকার নাই, থাক। তো গোলাপ বাবা এই যে আটা আর ধনিয়া পাতা দিয়ে গেল। যে ধনিয়া পাতা দিয়ে এখন আমরা কি জানি বানাচ্ছে। কি বানাচ্ছেন এটা? চাটনি নাকি? তো চাটনি বানাচ্ছে, তারপর কালাই রুটি বানাবে। আর চাটনিটা কিভাবে বানায় আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মরিচ দিয়ে, তারপরে ওই পাশে ধনিয়া পাতা আছে যেটা দিবে, দিয়ে মিক্স করলে হয়ে যায় নাকি? হ্যাঁ ধনিয়া পাতা লাগে, রসুন। ও রসুনও লাগে? লবণ। আমি জানিও না।
কিন্তু এত মরিচ দিলে ঝাল লাগবে না। ধনিয়া পাতা মিশাবো না। ধনিয়া পাতার জন্য আর কি কম ঝাল লাগে আর বেশি ভাল লাগে। তো এই যে ধনিয়া পাতা এগুলা দিয়ে মিক্স করা হবে। দেখেই তো ভয়ঙ্কর লাগছে। তা আশাবাদ দেখলে কাজ দেখছে কেন? আচ্ছা আসেন। রাস্তার কাজ দেখছে আশাবাদ দিয়ে। যাই হোক, কাটো কাটো। মানে ওই কথাটা বাইরে এসে বলা যাবে না, মোবাইলে বলতে শুরু করে দেবে। যাই হোক, এদিকে আটা সানা হচ্ছে এখন, আটা মাখানো বলা যায়। কিন্তু এর মধ্যে কালো কালো কি ওগুলা? কালারটা ও কালাইয়ের আটা। আমরা কালাইয়ের জমি দেখেছিলাম মিনহাজদের বাড়ির, যে ওই গ্রামে আর কি কালাই চাষ করে। যে চাটনি বানালো সেটা রেডি। আব্বুই ভালো টাইমে আসছে, আসবে খাবে, প্রায় হয়ে গেছে। এগুলো তো এতেও পাওয়া যায়, মানে ওই বিক্রি করে যারা, ওখানেও পাওয়া যায়। আর আটা সানার এখানে কি কি দিয়েছেন? চালটা কালারটা আর আর পানি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, কিন্তু হবে না আমি জানি। প্রথমবার যদি চেষ্টা করেন, কয়েকবার চেষ্টা করলে তারপর হতে পারে। অভ্যাস চেষ্টা করলে হবে। আপনি কয়দিনে শিখেছিলেন? আমি অত পারি না, এখনো অত পারি না। তাও কয়দিনে শিখেছেন? খাওয়ার মতো পারি। কয়দিনে শিখেছিলেন? ওই কাদা মাটিলে খেলতে খেলতে শিখেছি। কাদা দিয়ে বানাতেন নাকি রুটি আগে? ছোট ছোট খেলতাম তখন আমরা। হাই রে আল্লাহ। ময়দার আটা তো একটু রাবার ভাব, ওটা দিয়ে আমরা বানিয়ে শিখেছি। কালার আটাতে অত সহজ হয় না। কিন্তু কাদা দিয়ে কে বানায়? ভেঙে পড়ে না, আমরা ছোটতে খেলেছি না। ও বুঝতে পেরেছি। যাই হোক, আমাদেরকে আবার কাদা দিয়ে বানিয়ে খাইয়ে দিও না। না, খাওয়ায়েন না, আপনি আপাতত বানান। যাই হোক, বানানো হোক, তারপর খাবো। কোথায় পাবো? আছে আছে। তো একটা রুটি প্রায় হয়ে গেছে, ওদিকে খোলা রেডি। মানে এটার অনেক নাম আছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে খোলা ইউজ করি না। কি বলে এটাকে? আমরা খোলা বলি। খোলাই বলেন? কেউ থাইলা বলে। আর রুটির আসলে মেইন জিনিসটাই হলো এভাবে তৈরি করা, যেটা অনেকেই পারে না। এই যে এরকম এই প্রসেসটা, এটা প্র্যাকটিস লাগে। আপনাদেরকে এর আগেও 2-1 বার দেখিয়েছি। এগুলা যেমন ইয়ারা হেভি পারে, ওই যারা দোকানদার, ওরা হ্যাঁ মানে সেরকম পারে, আবার অনেক বড় করে, হ্যাঁ একসাথে 2টা করে। আপনি তো এখানে দেখাচ্ছে একটা করছেন, তাও অনেক সময় লাগে, এরকম বিষয়। এটা দিয়ে কতগুলো হবে? 6-7টা হবে। 6-7টা। এখানে খরচ কত আমাদের? কত বা খরচ, কতটা আটা লেছে বলতে অত তো লাগে না। রুটি তোমরা কয় টাকা করে কিনে খাও এটা বলো? 20 টাকা নরমাল রুটি, আর স্পেশাল 30 টাকা। নরমাল আর স্পেশালের মধ্যে কি তফাৎ হলো একটা বেশি মচমচা বা একটু বড়, আর একটা হলো এই মানে নরমালটা এই সাইজ। এটা হলো 20 টাকা রুটি প্রায়। এবার বলেন কয় টাকা খরচ হতে পারে একটা রুটিতে? 5 টাকা। এখন আটার দাম জানতে হবে, তাহলে হিসাব ফেলা যাবে না। থাক, কত হিসাব করে লাভ নাই। আমরা হ্যাঁ আমরা কালাই রুটির দোকান দিব না, এই জন্য ভেবে লাভ নাই, কিন্তু দিলে চলবে। আপনি বানাবেন? দেখেছে আম্মা কালাই রুটির ব্যবসা শুরু করে দিচ্ছে, ভালো চলবে। বর্ণালী কালাই হাউস নাম দিতে হবে। চলবে। আর এগুলো দেখা যাচ্ছে আমরা 15 টাকা করে দিলাম। তো দেখতে দেখতে একটা কালাই রুটি হয়ে গেছে। এটা মনে হয় খাওয়ার মতো হয়ে গেছে, একদম ফুলে যাচ্ছে। বাপরে, ফেটে যাবে লেন। ও না ফাটালে হবে না। এখন এই যে ফাটানো হয়ে গেল। আব্বু আসলো আর অগিকে খোঁজা শুরু করে দিল, কারণ মানে বাসায় ঢুকে সর্বপ্রথম অগিকেই কোলে লাই, কিন্তু আজকে নাই। শুয়ে আছে ওখানে, শুয়ে থাকুক, মেধার ভয়ে ওখানে ঢুকে গেছে। কিন্তু মানে মীরের নানির বাড়ি যে কে বানাবে রুটি তখন? আপনি বানাবেন? বাপরে, আমরা যশোর যেও কালাই রুটি খাবো। ও বুঝতে পেরেছি। তো রুটি যেহেতু রেডি, আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। কিন্তু নাফিসা আগে বসে গেলা কেন? আগে বড়রা খায় না? আব্বু ওইদিকে বসে গেছে সবাই। ও তাই তো, তুমি দুপুরে ভাত খাওনি না? এটা কষ্টের খুব। কালকে খাও, কালকে ভালো তরকারি হবে। ও বার্গার খাবি কেন তুই দুপুরের আগে? খাওয়ালে খেতে হবে। যাই হোক, এই ফুলকপি দিয়ে খাবো একটু, আর এই চাটনি দিয়ে খাবো। ওমা, আসলে দেখা যাচ্ছে হুট করে প্ল্যান হয়েছে তো কালাই রুটির, যে কারণে দেখা যাচ্ছে অন্য কিছু নাই, এগুলা দিয়ে খেতে হবে না। আর অনেক কিছু, বেগুন ভর্তা দিয়ে ভালো লাগে, হাঁসের মাংস দিয়ে ভালো লাগে, বট দিয়েও ভালো লাগে।
ধনের পাতা দিয়ে ভালো লাগে বলে সবচেয়ে। আব্বুর কি দিয়ে ভালো লাগে? আগা করে আমি ঝাল দিয়ে খাই। আমার আবার নুন ভালো লাগে। নানি হ্যাঁ মাংস হলে খারাপ হয় না, কিন্তু আমি নুন দিয়ে খাই নানির বাড়ি গেলে, আবার ওখানে নুন চলে। কে বুঝলেই হলো। আজকে দাদার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, বুঝলে? আমার দাদার কার, হ্যাঁ আমার দাদা তো বেঁচে থাকতো যদি অ্যাক্সিডেন্ট না হতো। উমা সাহেব বাজারে সবচেয়ে বড় দোকান মানে দুইটা ছিল, তার মধ্যে একটা ওটা বলে ডালের পাইকারি হ্যাঁ আগে খুচরা বিক্রি করে। মানে পুরা শহরে ওই সাহেব বাজারে দুইজন ডাল ইয়া করতো, বুঝলা? ডালের সোয়ার স্টাইল দেখো বের হয়ে সেই স্টাইল। কে ইয়ে করবে? মানে দেখা যাচ্ছে এখন সাহেব বাজারে দোকান থাকা বিশাল ব্যাপার, কারণ অনেক ব্যবসা সাহেব বাজারে। আপনি খাবেন না? আম্মাকে ওই মা হেবি গরম, আম্মাকে ওই ডায়লগ দিয়ে দিব, আপনি এই রুটি খেয়ে দেখান, মানে নাহলে বুঝবো ভেজাল আছে। দিয়ে খাইতে বলে ফেসবুকে হুদাই ভিডিও, মানে না খেলে বুঝবো যে ভেজাল আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ শেষ করে দিয়ে এখন বাজে 12টা, এডিট করতে হবে, দেন কালকে আবার ব্লগ করতে হবে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকদিন পর আজকে কালাই রুটি খেলাম, ভালোই লাগলো। কিন্তু ওই তো মানে বললাম না, ভিডিওতেই শুনতে পেয়েছেন মেবি, যে আমার নিজের দাদা আর কি, নিজের দাদার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। তারপর ওনার কাছে অনেক গল্প শুনে, আমার দাদার ব্যাপারে শুনে মানে অনেক খারাপই লাগছিল, মানে ভাবছিলাম অনেক কিছু। যাই হোক, আসলে আমার দাদা মারা গেছে অনেক আগে। আমার মানে ছোট চাচা মানে মীরের আব্বু তখন দেখা যাচ্ছে কত 4 মাসের মেবি ছিল, আর আব্বুরা মোটামুটি ছোট, এত আগে মারা গেছে। তো এই জন্য মাঝে মাঝে শুনলে খারাপ লাগে, মিস করি। তো টাটা, আল্লাহ হাফেজ, শেষ করে দিই আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে স্পেশাল ব্লগে, মানে কালকের ব্লগে। বাই বাই। আর মিনহাজ অনেকে বলছিলেন চলে গেছে নাকি, না ওই যায়নি, ওর জাস্ট আজকে ভিসা কনফার্ম হলো, ওই আরো 2 সপ্তাহ পর যাবে, এটাই আমাকে বললো। তো ওই মেবি 1-2 দিনের মধ্যে রাজশাহী আসবে, তারপর ওকে দেখতে পাবেন। বাই বাই, গুড নাইট, টাটা, সি ইউ, সাবস্ক্রাইব নাও।